আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা 4 নাম্বার অঙ্কটির সমস্যার সমাধান করে দিয়েছি। আজ আমরা 5 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। এই দুটি অঙ্ক একই কোয়ালিটির, এই কারণে আমরা এই দুটি অঙ্ক একসাথে করার চেষ্টা করি। তো চলো অঙ্ক দুটি একবারে সমাধান করি। তো শুরুতে দেখো 5 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে, q সমান xy r সমান mn l হলে PQ এবং PR নির্ণয় করো। এটি হচ্ছে কার্টেসিয়াস গুণন। দেওয়া আছে Q সমান XY এবং R সমান তিনটি উপাদান দেওয়া আছে MNL। Q সেটের উপসেটগুলো হলো Q সেট, এখানে সেটের দুটো সেট আছে, এর উপসেটগুলো হলো প্রথমে সবগুলো নিতে হবে, তারপর একটা একটা করে নিতে হবে, এরপর একটা ফাঁকা সেট থাকবে। অর্থাৎ P অফ Q সমান সমান কিন্তু যে সংখ্যাগুলো বা মানগুলো নেব সেগুলা কিন্তু একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যতগুলো উপাদান আছে সবগুলো নিতে হবে, তারপর দুইটা দুইটা করে নিতে হবে, এরপর একটা, এরপর শেষে ফাঁকা সেট থাকবে। তো এখানে তাই নেওয়া হয়েছে, অর্থাৎ উপাদান 2 হলে তার 2 এর উপর n। আমার সূত্র হচ্ছে 2 the power n। n মানে যদি এখানে 2 হয় তাহলে 2 দ্বিগুণ 4। উপাদান সংখ্যা 2 থাকলে আমি মোট 4টা মান পাবো। দেখো 1 2 3 4 পাওয়া গেছে। এখন দেখো আবার আর সেটের উপাদানগুলো হলো এম এন এল, অর্থাৎ এখানে কয়টা, তিনটা মান। তিনটা মান থাকলে এই 2 এর উপর কত হবে, 3। 3 সমান সমান তিনটা 2 গুণ, 2 দুগুণ 4 4 দুগুণ 8, তাহলে এখানে আমার 8টা মান পাবো, 8টা সেট পাবো। তাহলে প্রথমে যে তিনটা মান দেওয়া আছে তিনটা মান লিখলাম, এরপর এম এন, তারপর এম এল, এরপর এন এল, এরপর একবার এম, একবার এন, একবার এল, তারপর সর্বশেষে একটি ফাঁকা সেট। সুতরাং পি ইন্টু আর এর মান দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এবং আটটা। আমি আগে বললাম যে সূত্রের প্রয়োগ করে এখানে মান আমরা পেলাম আটটা। সুতরাং এখানে হলো 8। তাহলে 5 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো এ এর মান দেওয়া আছে এ বি, বি এর মান দেওয়া আছে এ বি সি এবং সি এর মান দেওয়া আছে এ ইউনিয়ন বি, অর্থাৎ সি এর মানটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। এখান থেকে নেওয়ার পর বের করতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা যদি 2n হয়, যেখানে যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি এর উপাদান এখানে কয়টা পাবো সেটা আগে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে যে এর মান এবং বি এর মান লিখে নিলাম, তাহলে সি সমান এ ইউনিয়ন বি। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি লিখে নিতে বল, ইউনিয়ন মানে কমন এবং আনকমন, তাহলে এ এর মান হচ্ছে এ বি আর বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে এ ইউনিয়ন বি এর মান পেলাম আমরা, এখান থেকে এ এ কমন একটা এ নেব, বি বি কমন একটা বি নেব এবং এখান থেকে সি নেব, তাহলে সি এর মানও এ বি সি। তাহলে এখানে বলা হয়েছে যদি এন এর মান, এন হচ্ছে সি এর উপাদান, তাহলে n সমান কত, এখানে 3। তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি 2 এর উপর n সমান সমান, এখানে 2 এর উপর যদি 3 হয় তাহলে আমরা এখানে পাবো মোট সংখ্যা 8, 8টি। তাহলে সি সেটের উপসেট গুলো হলো, প্রথমে এ বি সি তিনটাই নেব, তারপর দুটো 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 করে, অর্থাৎ একবার এ বি আর একবার এ সি, এরপর আবার বি সি এবং আরেকটা এসি। এরপর আমরা নেব এ বি সি আর সর্বশেষে একটি ফাঁকা ঘর, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে পি অফ সি সমান সমান এখানে আমার 1 2 3 4 5 6 7 এবং সর্বশেষে 8, এই 8টি উপাদান পেলাম। এখানে লিখে দেওয়া আছে পি অফ সি এর উপাদান সংখ্যা 8, অর্থাৎ 2n হলে 8 হবে। সেক্ষেত্রে সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা n, এটিও দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমরা 5 এবং 6 নম্বর সমাধান করলাম, সামনের টিউটোরিয়ালে আমি 7 নম্বর সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।